যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপস্টেইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে, যেখানে বিল গেটসের নামও এসেছে। গেটস জানিয়েছেন এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছেন। তবে তিনি দাবি করেছেন কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অসঙ্গত ইমেইল কখনো পাঠানো হয়নি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত 2 মাসে জেফ্রি এপস্টেইনকে কেন্দ্র করে যৌন পাচার সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে, যার মধ্যে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন। বুধবার অস্ট্রেলিয়ার 9 নিউজকে দেয়া সাক্ষাৎকারে গেটস বলেন, আমি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি। তিনি আরও উল্লেখ করেন, কোনো ইমেইল তিনি কখনো পাঠাননি এবং নারীদের সঙ্গে কোনো অসঙ্গত সম্পর্ক ছিল না। গেটস জানিয়েছেন 2011 সালে তিনি এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন এবং পরবর্তী 3 বছরে কয়েকবার ডিনারে গিয়েছিলেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি। তবে সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস বলেছেন, এপস্টেইনের সঙ্গে সময় কাটানো ও সম্পর্ক নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি। প্রকাশিত নথিতে এপস্টেইন অভিযোগ করেছেন, গেটস বিবাহ বহির্ভূত যৌন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং মাদক বা রাশিয়ার নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপনে সহায়তা করেছিলেন। গেটস সবসময় এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন।